ঈদটা আসলে আগে এক সময় ছিল শুধুমাত্র ওই যে এই সকালবেলা নামাজ পড়া আর বড়দের কাছ থেকে সালামি নেওয়ার মধ্যে, মানে ইনফ্যাক্ট ওটার মধ্যে ফানটাই ছিল আসলে ইনফ্যাক্ট। আর এখন ঈদটা হচ্ছে পুরোপুরি একেবারে পরীক্ষার মতো, না এক্সামের মতো। কারণ এখন এবার ঈদে আমার বেশ কয়েকটা কাজ যাচ্ছে, অনেক হচ্ছে। তার মধ্যে অন্যতম যে ফার্স্ট কাজটা সেটা হচ্ছে এক্লিপস, সেটা অনেক হবে ঈদের প্রথম দিন এনটিভিতে। এখানে অভিনয় করেছে তাহসান, মমো, মাসুদ আলী খান এবং অপর্ণা। এই কাজটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড একটা বিশেষ কারণে, সেটা হচ্ছে নাটকটা আমার মানে ইনফ্যাক্ট এই ফিকশনটাই, ভিডিও ফিকশনটা আমার অন এয়ার হচ্ছে একেবারেই বিরোধীহীনভাবে, মানে কোনো ব্রেক নাই। তো ওই যে দর্শক একসাথে বসে একটা পুরো ফিকশন দেখা যে মজাটা, এটা পুরোপুরি পাবে। দ্যাটস ওয়াই আমি এই ফিকশনটা অনেক বেশি এক্সাইটেড। আসছেন কেন? এটা হচ্ছে আমার স্পেশাল রেসিপি, এটার নাম হচ্ছে মাইমুনস চিকেন চাউমিন। আমারও একটা পূর্ণ সূর্যগ্রহণ দেখার খুব ইচ্ছা হচ্ছিল। ওকে, Ekla, please tell me where you are. ভিডিও ফিকশনটা আসলে প্রডিউস করেছে টম ক্রিয়েশনস, অ্যান্ড আশা করি, না আমি চেষ্টা করেছি, আমার টিম চেষ্টা করেছে রিপোর্ট দেওয়ার। আশা করি এই কাজটা আর ভিউয়ার্সের ভালো লাগবে। আর সেকেন্ড কাজ যেটা অনেক হচ্ছে এবার ঈদে আমার, সেটা হচ্ছে ঈদের তৃতীয় দিন দুপুর 3টায় টেলিফিল্ম এলিয়েনের রূপবার গল্প। মানে এইটা হচ্ছে কি বলবো, এটা একেবারেই মানে একেবারে এক্সপেরিমেন্টাল ধরনের একটা কাজ। এক্সপেরিমেন্টাল এই অর্থে বলছি কারণ হচ্ছে যে এই ধরনের কাজ আসলে আমি খুব কনফিডেন্টলি বলতে পারি বাংলাদেশের অন্তত নাটকে, টিভি নাটকে অ্যাটলিস্ট মানে কেউ ট্রাই করেনি। মানে একেবারে টোটালি মানে একেবারে ভিজুয়াল গ্রাফিক্স অ্যান্ড ভিএফএক্স একটা মেজর পার্ট নিয়ে আছে এই কাজটার পুরো মধ্যে। আমার এই ভিএফএক্সে হেল্প করেছে ফাহাদ হাসান পথিক। তো ওই জায়গাটা থেকে একটু নার্ভাস আছি আর কি, যে আসলে ভিউয়ার্স আর কি এটা কীভাবে নিবে এই কাজটা। কিন্তু যদি এই জিনিসটা, এই ট্রেন্ডটা যদি এই জনারটা যদি ক্লিক করে, আই বিলিভ যে অনেক ইয়াং মেকার আছে যারা এখনকার সময়কার ইয়াং মেকার, তারা আগে আসবে এই ধরনের জনারে কাজ করার জন্য। সো ভিউয়ার্সের কাছে অনুরোধ থাকবে কাজটা আসলে ওই যে তাহসান ভাই মজা করে একটা কথা খুব সময় বলতো, সেটা হচ্ছে যে $30 মিলিয়ন গ্রাফিক্যাল কাজ, 30 মিলিয়ন ডলারের কাজ তোর ভিএফএক্সের কাজ, আর 30,000 টাকার ভিএফএক্সের কাজ কি এক হবে? মানে কীভাবে জিনিসটা আসলে এই অডিয়েন্স তো মানে এই ভিউয়ার্স তো এই টেস্টের না, মানে আসলে কীভাবে জিনিসটাকে নিবে বাংলাদেশের ইয়েটা সব মিলায়। তো আমি বললাম যে চলেন না একটা রিস্ক নিই, দেখি না হয় কিনা। তো তাহসান ভাই বা আমার যারা অ্যাক্ট্রেস আছে তারা সবাই মোটামুটি সবাই খুব কোঅপারেট করেছে। স্পেশালি বলতে হয় একটা নাম, সেটা হচ্ছে নুসরাত তিশা। মানে সে ট্রিমেন্ডাস, মানে আমাকে খুব ইন্সপায়ার্ড করেছে এই কাজটা করার ক্ষেত্রে। আর তাহসান তিশা এই কাজটা অভিনয় করেছে, তাহসান তিশা, মামনুন, জিলুর রহমান, মাসুদ আলী খান, এবং সবাই খুবই এফোর্ট দিয়েছে আসলে কাজটার পিছনে, যেন কাজটা যেন ভালো হয়। এরপরে যে কাজটা অনেক যাচ্ছে সেটা হচ্ছে ঈদের চতুর্থ দিন রাত 10:35 পান্থশাড়ির লেখা আইসক্রিম। এইটাও আবার একেবারে ডিফারেন্ট, আমার জন্য ডিফারেন্ট একটা জনারের কাজ। সেটা হচ্ছে একটা বাচ্চা শিশুতোষ গল্প বলা যেতে পারে। তো আইসক্রিম এই কাজটাতে অভিনয় করেছেন আমাদের সকলের শ্রদ্ধেয় আলী জাকের স্যার, তারপরে শতাব্দী ওয়াদুদ এবং নাফিজা জাহান। আইসক্রিম, চাই আইসক্রিম। এই
কাজটা আমার জন্য স্পেশাল একটা অন্য কারণে, সেটা হচ্ছে এটা একটা মানে একটা বাচ্চাকে কেন্দ্র করে গল্পটা আগায় যায়, একটা কেন্দ্রীয় চরিত্র বলা যায় বাচ্চাটা। তো এই চাইল্ড যে ক্যারেক্টারটা, চাইল্ড আর্টিস্ট, ওকে ফাইন্ড করতে আমার খুব মানে একটু হ্যাসেল হতে হয়েছে আর কি, অনেক অনেক চিন্তা ভাবনা করে কাজ করা হয়েছে। ওকে আমি ফাইন্ড করেছিলাম, এনটিভিতে একটা শো হতো হাঁ শো, সেখানকার স্ট্যান্ড আপ কমেডিয়ান, তো ওর ফার্স্ট নাটক, ওর অভিনয়ের ফার্স্ট নাটক, সো ওইটা নিয়ে আমি খুব এক্সাইটেড আসলে আসলে ওকে এরকম করেছে, দর্শক ভালো বলতে পারবে দেখার পরে। তো এটা একটা, আর যে এটা আমার চতুর্থ কাজ যেটা অন এয়ার যাবে ঈদের পঞ্চম দিন রাত সন্ধ্যা 7:10 সেটি হচ্ছে তিনি একজন নিতান্তই ভদ্রলোক। আগে যে 3টা জোনারের কাজ করেছি এটা থেকে সম্পূর্ণ আলাদা জোনার, একেবারে কমেডি ধাঁচের একটা কাজ। তো এটাতে অভিনয় করেছে মীর সাব্বির, অপর্ণা, হাসান আজাদ। আশা করি এই কাজটা দর্শকদের ভালো লাগবে, আই বিলিভ, কেননা সবগুলো কাজই আসলে খুব নিজের যে সন্তানের মতো আসলে মানে এফোর্ট দিয়ে কাজগুলো করেছি। আর আমার এই কাছে এই ঈদটা অনেক বেশি স্পেশাল, কেননা এক ঈদে আমার অনেকগুলো কাজ অনেক হচ্ছে, এরকম আসলে হয়নি আগে। তো ওই যে বললাম পরীক্ষা, এবার ঈদটা আসলে যতটা না ঈদ তার থেকে বেশি মনে হচ্ছে পরীক্ষা, দ্যাটস ওয়াই একটু নার্ভাস। তো আশা করি দর্শক ভালোভাবে নিবে, মানে আমাদের চেষ্টাটা অন্তত অন স্ক্রিনে দেখতে পাবে। আপনি একজন সাধারণ মানুষ, ছিমছাম গোছানো, ইউ আর এ পিওর জেন্টলম্যান। চেহারা দেখে তো মনে হচ্ছে বউ বেচারা ভদ্রলোক একজন, কিন্তু আসলে কি ভিতরে তাই? বিয়ে? হ্যাঁ বিয়ে, তো অবাক হওয়ার কি আছে? ডোন্ট ফলো মি, মাইন্ড ইট। আর আরেকটা কাজ আমার রিটেলিকাস্ট হচ্ছে, খুব মজার ব্যাপার, সেটা হচ্ছে যে চ্যানেল 24 এর প্রতিষ্ঠাবার্ষিকীতে অন এয়ার হয়েছিল ফায়ারফ্লাই, সেটা ঈদের প্রথম দিন চ্যানেল 24 আবার অন এয়ার হচ্ছে দুপুর 3টায়। আশা করি কাজটা ভালো রেসপন্স ছিল, আশা করি এবার আবার ভালো রেসপন্স পাবো। Fell in love next to you, burning fires in this room. It just fits light and smooth, like my feet in my shoes. Little one, lie with me, so your heart to my sleep will stay quiet underneath shooting stars if it helps you sleep. ভিডিও ফিকশনের কথা যদি বলতে হয় তাহলে বা মেকিংয়ে কীভাবে আসা হলো সেটা আসলে অনেক ছোটোবেলা থেকে এই জিনিসটা শুরু। আসলে আমার শুরুটা হচ্ছে একটা ছোট্ট ইয়াসিকা ক্যামেরা থেকে, ইনফ্যাক্ট বলতে হবে এই জন্য, কারণ হচ্ছে স্টিল ফটোগ্রাফি করতাম, মানে খুবই অ্যামেচার ভাবে জিনিসটা শুরু করেছি আমি স্টিল ফটোগ্রাফি থেকে। আস্তে 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 একটা সময় মানে 1 ফ্রেম থেকে 25 ফ্রেমের প্রেমে পড়া বা 24 ফ্রেমের প্রেমে পড়া। এখনও 4 ফ্রেমের এক্সপিরিয়েন্স যদিও হয়নি, ইনশাল্লাহ ভবিষ্যতে হবে, এটা হচ্ছে। আর তারপরে ওইটার জন্য সবচেয়ে বড় ব্যাকআপটা ছিল হচ্ছে আমার মানে আমার শিক্ষক, আমার গুরু যাকেই বলেন, ইফতেখার আহমেদ ফাহামি, তার কথা আমার বলতেই হবে, কেননা আসলে তার সাথে অ্যাসিস্ট করার সময় বা তার সাথে কাজ করার সময় আসলে ভালো, তার কাছ থেকেই আসলে আমার মানে মানে এই যে এই জায়গাটা সার্ভাইভ করার শেখাটা বা মেকিংয়ের বেসিকটা শেখাটা আসলে তার কাছ থেকেই। তো ওইভাবেই আসলে শুরু আসলে ইনফ্যাক্ট আমার এই ঘাড়েনাতে এই কাছে এই জায়গাটাতে এই সেক্টরে আমার পথে চলা। এরিয়ান রোমার গল্পের অনেকগুলো এক্সপিরিয়েন্স ছিল আসলে নতুন নতুন, যেগুলো আসলে আমার টিমের জন্য নতুন এক্সপিরিয়েন্স। ভিএফএক্সের কারণে ভিএফএক্স যেহেতু করবো আমরা কাজটাতে, ভিএফএক্স কিছু মেজর পার্টস ভিএফএক্স আছে, দ্যাটস ওয়াই আমাদেরকে গ্রিন স্ক্রিনে শ্যুট করতে হয়েছে। পুরা বলা যায় একটা ফুটবল খেলার অর্ধেক মাঠ আমরা বলা যায় জায়গা দখল করে গ্রিন স্ক্রিন সেট করে আমরা শ্যুট করেছি। এইটা আমার জন্য অ্যাটলিস্ট নতুন এক্সপিরিয়েন্স। আর এখানে খুব মানে কিছু শর্টস বলতে মানে একটু বলে রাখি, মানে আশা করি দর্শক দেখলে মজা পাবে। হচ্ছে ফ্লাইং সসার একটা উড়ে আসতেছে বাংলাদেশের
আকাশ দিয়ে, তারপরে সেটা বাংলাদেশে বিধ্বস্ত হইলো, ওখান থেকে একজন এলিয়েন বের হয়ে আসলো। এখানে আর কি মোটামুটি শুরু গল্পটা। তো ওই এলিয়েনের যে ক্যারেক্টারটা করেছে তাহসান ভাই, তো এখানে একটা মজার ঘটনা ঘটছে। এটা হচ্ছে তাহসান ভাইয়ের এলিয়েনের চিন্তা তো এক ধরনের মানুষের এক এক রকম, যে এলিয়েন কি পোকার মতো দেখতে, এলিয়েন কি দেখতে কাঁকড়ার মতো, নাকি এলিয়েন চিংড়ির মতো দেখতে, মানে এলিয়েন আসলে কি রকম দেখতে, কিন্তু জিনিসটা জীবটা কি। তো এলিয়েন এটা নিয়ে আমি বারবার তাহসান ভাই কোশ্চেন করতেছিল। তো তাহসান ভাইকে বললাম যে ভাই আমি এলিয়েনকে দেখি হইতেছে মানুষের থেকে স্মার্ট, মানুষের থেকে সুন্দর। তো যদি ভ্যাম্পায়ার দেখে আপনাদের মানে ইদানিং কিছু ছবিতে দেখেছি ভ্যাম্পায়ার খুব সুন্দর হয় দেখতে, ভ্যাম্পায়ার যদি দেখতে সুন্দর হয় তাহলে ওয়াই নট এলিয়েন্স, এলিয়েন্সরাও তো মানুষের থেকে বেশি দেখতে সুন্দর হতে পারে, তো স্মার্ট হতে পারে, অবশ্যই হইতে পারে না। আমরা তো জিনিসটা দেখি নাই কেউ, এটা তো আমার কল্পনার ব্যাপার, এটা আমার নিজস্ব কল্পনার ব্যাপার। তো আমার কল্পনাতে এলিয়েন অনেক স্মার্ট। তো আসেন তাহসান ভাই আপনার একটু চেকটা করি, তারপরে তো আর মানে তার মানে যদিও সে মেকআপ নিয়ে খুব কনসাস ছিল ব্যাপারটা নিয়ে, তো মেকআপ মানে ভোরে মেকআপ দেওয়া হয়েছে আর কি। এইভাবে আমরা সাধারণত মেকআপ দিয়ে কাজ করি না, তো এই জায়গাটা একটু নতুন এক্সপিরিয়েন্স ছিল, মানে সামথিং ফানি, যে আসলে উনিও জিনিসটা একটু প্রথম দিকে আনিজি ছিল, তো আস্তে 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 কপ আপ করে নিচ্ছে ব্যাপারটার সাথে। আর তিশার কথা বলতে হবে, স্পেশালি এলিয়েন রুম্পার গল্পে। আই মাস্ট সে যে যখন শর্টসগুলো স্ক্রিনে দেখছিলাম, মানে তার অভিনয় জাস্ট ট্রিমেন্ডাস। সে যে ক্যারেক্টারটা করেছে, মানে আমি মানে অভিনয়টা তার জায়গাটা থেকে সে মানে ওয়ান অফ দ্য বেস্ট এফোর্ট সে দিয়েছে এই কাজে, অভিনয়তে, এবং এটা সত্যি হ্যাটস অফ। So you thought you had to keep this up, all the work that you do, so we think that you're good and you can't. রুম্পার গল্প টেলিফিল্মের ভিএফএক্স বা ভিজুয়াল গ্রাফিক্স করেছে ফাহাদ হাসান পথিক। মানে এই ধরনের কাজ যে করার মতো আসলে হ্যান্ডসদেরও একটা ব্যাপার আছে, আসলে কে করবে সেই জায়গাটা থেকে প্রথম দিকে একটু কনফিউজ ছিলাম। পরে মানে খুব কনফিডেন্টলি একজনের উপর ভরসা করেছি, আর সে হচ্ছে ফাহাদ। মানে ছেলেটা খুবই ট্যালেন্টেড, এবং আমার বিশ্বাস এই কাজটা অর্ডার হয়ে যাওয়ার পরে মানে আপনারা বুঝতে পারবেন আসলে ও কতটা ট্যালেন্টেড। আর আশা করি যে এই ধরনের মানে ফাহাদের মতো ছেলেরা ভবিষ্যতে এই ধরনের কাজে, মানে এই জোনারের কাজে আরও এগিয়ে আসবে আর কি। আমার মতো যারা ইয়াং মেকার্সদের যদি নিয়ে বলতে হয় তাহলে আই মাস্ট সে ফার্স্টেই বলতে হবে আমাকে যে ভাই শুরুটা খুব কঠিন আসলে, ভাই বোন ইনফ্যাক্ট ভাই বোন খুব মানে শুরুটা খুব কঠিন, কিন্তু শুরুটা যদি হয়ে যায় না মানে ঠিকঠাক মতো, তাহলে মানে কাজ হতে থাকবে। তবে ওই যে শেখার জায়গাটা, ওই দেখার জায়গাটা, পড়ার জায়গাটা, ওই জায়গাটা থাকাটা খুব বেশি আমার মনে হয় ইম্পর্টেন্ট। ওটা যদি কন্টিনিউ করা যায়, নিজেকে সবসময় ডেভেলপ করা যায়, তাহলে টিকে থাকতে সমস্যা হবে না। ফিউচার প্ল্যানিং হচ্ছে জাস্ট ফিল্ম, এই তো হাত পাকাচ্ছি টেলিভিশনের ভিডিও ফিকশন মেক করে আর কি, জাস্ট ফিল্ম, এটাই ফিউচার প্ল্যানিং, আর কোনো ফিউচার প্ল্যানিং নাই আপাতত।